এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল সালামের, কোথায় গেল সালামের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না, লাগে না, ফাঁকা ফাঁকা লাগে। কিন্তু এই সমাজের এখনো পরিবর্তন আসে নাই। 21শে ফেব্রুয়ারির বই মেলাতে আমরা দেখেছি তাসলিমা নাসরিনের বই বিক্রি করার মতো দুঃসাহস করেছে। এমনকি ওই স্টোরের যিনি মালিক তিনি ছাত্রদের গায়ে হাত তুলেছেন। সে এখনো স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। তাসলিমা নাসরিনের বই বাংলাদেশে আন্দোলনের পরে বিক্রি করে, আর সেই স্টলের যিনি প্রোপাইটার তার কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলো না। এটা অন্তত তাওহীদি জনতা মেনে নিবে না। এরপরে বাংলাদেশের বই পাঠ্যপুস্তক সংশোধনীর যে কমিটি আছে, সেই কমিটির মধ্যে রাখাল রাহা নামের এক নাস্তিক রয়েছে, যে প্রকৃত অর্থে মুসলমান পরিবারের কিন্তু নাস্তিক। এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তক সংশোধনী কমিটিতে আজ পর্যন্ত রাখা হয়েছে। তাওহীদি জনতা এই রাখাল রাহাকে পাঠ্যপুস্তকের সাথে যদি সম্পৃক্ত রাখে, সেটা তাওহীদি জনতা মেনে নিবে না। তাওহীদি জনতা রক্ত দিতে শিখেছে। 52-তে রক্ত দিয়েছে, 71-এ রক্ত দিয়েছে, 24-এ রক্ত দিয়েছে, আবার যদি প্রয়োজন হয় রক্ত দিবে। কিন্তু বাংলাদেশে নাস্তিক রাম বাম তারা যদি এই দেশে প্রেসক্রিপশন দিতে চায়, বাংলাদেশের তাওহীদি জনতা মেনে নিবে না। ঠিক না ঠিক? আগামীর দিন হোক কোরআনের দিন, আগামীর দেশ হোক কোরআনের দেশ। আমরা ব্রিটিশদের শাসন দেখেছি, আমরা পাকিস্তানিদের শাসন দেখেছি, আমরা বিএনপি জামাত আওয়ামী লীগ যৌথ সবার শাসন দেখেছি। কিন্তু এই শাসনগুলোতে আমরা দেখেছি কোরআনের অনুপস্থিতি। এই জন্য শান্তি আসে নাই। আগামীর শাসন দেখতে চাই কোরআন দিয়ে হবে, আর কোরআনের শাসন যারা করতে চায় তাদের পক্ষে থাকতে আমরা রাজি আছি না নাই? আমাদের বক্তব্য ক্লিয়ার। যদি আওয়ামী লীগ কোরআন কায়েম করতে চায়, সেই আওয়ামী লীগ করতে আপত্তি নাই। বিএনপি যদি কোরআন কায়েম করতে চায়, সেই বিএনপি করতে আপত্তি নাই। কিন্তু জামাতে ইসলাম যদি কোরআনের বিপক্ষে দাঁড়ায়, সেই জামাত ইসলামের বিরোধিতা করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না ঠিক? আমার কথার সাথে কারা কারা একমত দেখতে চায়?